যে কি কোনো কিছু হলো? তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল লিড নেওয়ার, সেটা কি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয় না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রিন্টের জন্য কাজ করতে হলে ব্লিড এরিয়া পর্যন্ত ডিজাইন করতে হবে, তাই না? আমার ডিজাইন যেতে পারে ব্লিড এরিয়া পর্যন্ত, কিন্তু আমার যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো কিসের ভিতরে থাকবে? আর্টবোর্ডের ভিতরে। এবং আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে আরেকটা কাজও করতে পারি, আর্টবোর্ডের ভিতরে একটা সেফ লাইন নিতে পারি। কিভাবে দেখি একটু, এটাকে একটু এই পাশে রাখলাম। দেখেন কোথায় যাচ্ছে উনি। আচ্ছা দেখেন, আমি এখানে কি, এটা আমার আর্টবোর্ড, ধরেন এটা আমার কোনো ডিজাইন করা না, এটা আমার কি আর্টবোর্ড। এটা হচ্ছে আমার আর্টবোর্ড। আর্টবোর্ডটা কিসের সমান? যারা আর্টবোর্ড এখনো নিতে পারেন না, খুবই দুঃখজনক, অনেকবার বলা হয়েছে না, বারবার রিভাইজ করার সুযোগ নেই। তো এই যে আর্টবোর্ড টুল থেকে বিজনেস কার্ডের সাইজ দিয়ে নেবেন, নিউ ডকুমেন্টস তৈরি করে বিজনেস কার্ডের সাইজ দিয়ে নেবেন, যারা এখনো পারেন নাই আর্টবোর্ড নিতে। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখেন আমরা কি করতে পারি, আমাদের যে মূল আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডের সমান একটা কি করতে পারি, শেপ নিতে পারি প্রথমে। তাহলে আর্টবোর্ডটা কত? 3.5/2। এই যে আমার এটা হচ্ছে একটা শেপ, শেপের একটু কালার পরিবর্তন করে দেই যেন বুঝতে সহজ হয় আপনাদের, অথবা এরকম করে দেই, দিয়ে আমরা চাইলে কি করতে পারি, অ্যালাইন করতে পারি, তাই না? অথবা এটাকে সরাসরি কি টেনে নিয়ে এভাবে বসাতে পারি। দেখেন আমি যখন টেনে নিলাম তখন কিন্তু দেখেন এখান থেকে যখন এখানে টেনে নিচ্ছি তখন কিন্তু এই যে একটা লেখা শো করতেছে মাঝখানে, সেন্টার লাইন। এগুলা কিভাবে শো করে? কারণ হচ্ছে এই যে দেখেন আমি যখনই কোনো কিছু নিয়ে যাচ্ছি, ভিউ থেকে স্মার্ট গাইডটা অন থাকার ফলে আপনারা সবাই কাজের ক্ষেত্রে এই ভিউ থেকে স্মার্ট গাইড যাদের অন নাই তারা অন করে নেবেন। এটা অনেক বেশি সহায়ক হবে যখন কোনো কিছু কাজ করবেন, অথবা পেন টুল নিয়ে কাজ করবেন, যে শেপ নিয়ে কাজ করেন। তাহলে আমি কি নিলাম, আমার যে বিজনেস কার্ডটা ছিল মূল, ওইটার আর্টবোর্ডের সমান কি একটা শেপ নিলাম, তাই না? 3.5/2। এখন আমি চাইছি কি, এই যে আমার এটা তো আমার মূল আর্টবোর্ড, তাই না? এখন যেমন বাইরের অংশ যদি কাটা পড়ে তার জন্য আমরা কি ব্যবহার করি? ব্লিড এরিয়া। এখন এটা আপনাদের প্রশ্ন আসে নাই, কেন আসে নাই? অনেকেই কিন্তু প্রশ্ন করে ফেলে যে আমরা যে বাইরের অংশে কাটা পড়ছে, এই মেশিনটা তো ভিতরের দিকে কাটতে পারে, তাই না? পারে না? মেশিন কি জানে যে সে ভিতরে কোনটা বাইরে কোনটা? সে তো কেটে ফেলতে পারে যদি যান্ত্রিক ত্রুটি থাকে। তাহলে ভিতরের অংশেও কি করতে হবে? আমাকে একটা মার্জিন নিতে হবে। আমরা যখন কোন খাতায় লিখি, আপনারা এই আর্টবোর্ডটাকে একটা খাতা বিবেচনা করতে পারেন, আপনার একটা খাতা বা পেজ, তাই না? পেজ বিবেচনা করতে পারেন। আমরা পরীক্ষার সময় কি করি, মার্জিন টেনে নেই না লেখা শুরু করার আগে, যেন আমাদের লেখাটা কি একটা মার্জিনের ভিতরে থাকে, দেখতে সুন্দর হয় এবং কোনো ধরনের কি। তাহলে এখানেও আমরা কাজের সুবিধার জন্য একটা মার্জিন তৈরি করতে পারি। এখন এই মার্জিনটা কিভাবে তৈরি করব এবং এই মার্জিনটাকে কি বলে তা আমাকে জানতে হবে। এই মার্জিনটাকে বলে সেফ এরিয়া। মার্জিনটাকে কি বলে? সেফ এরিয়া। এই ব্লিড এবং সেফ এরিয়া, এই দুইটার পার্থক্য কিন্তু জিজ্ঞেস করে এবং প্রশ্নেও আসে। ওই যে আপনাদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা যে দিবেন কারিগরি শিক্ষা বোর্ডে, ওইখানে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, ব্লিড এরিয়া এবং সেফ এরিয়া এই দুইটা বিষয় কিন্তু ভালোভাবে আত্মস্থ করেন। আমি কি বলছি, ব্লিড এরিয়া কোনটা? আর্টবোর্ডের বর্ধিত অংশ বা বাইরের অংশ, আর্টবোর্ডের বাইরের অংশ। এবং সেফ এরিয়া বা সেফ মার্জিন বা সেফ লাইন কি কোন দিকে থাকবে? আর্টবোর্ডের ভিতরে থাকবে। মার্জিন হিসেবে আমরা কি মূল আর্টবোর্ড থেকে কি মার্জিন হিসেবে এটা ব্যবহার করব, তাই না? এখন হচ্ছে আমাকে সেফ এরিয়া বা এই সেফ লাইনটা কিভাবে নিতে হবে তা জানতে হবে, তাই না? কিভাবে? তার জন্য আমরা যেন সেফ এরিয়া বা সেফ লাইন নিতে পারি, তার জন্য কি করছি আমরা কি করছি, আমরা আর্টবোর্ডের সমান একটা কি করছি,
আমরা আর্টবোর্ডের সমান একটা শেপ তৈরি করে নিছি, তাই না? আমি যদি এটাকে আবারও ডিলিট করে দিই তাহলে কিভাবে দেখেন, শুরু থেকে দেখাচ্ছি। রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে কি করছি, আমার আর্টবোর্ডের সাইজ যতটুকু ছিল ঠিক ততটুকুই কি করছি, আমি একটা শেপ তৈরি করে নিছি এবং অ্যালাইন টুলের সাহায্যে এটাকে কি করছি, আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করছি, তাই না? এখন এই শেপটাকে সিলেক্ট করা অবস্থায় আমাকে যেতে হবে, দেখেন কোথায়, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, আমি সেফ মার্জিন বা সেফ এরিয়া নিতে যাচ্ছি, পাথ থেকে চলে আসব অফসেট পাথ। সবাই মনে রাখেন কোথায় আসি, দেখেন উপর থেকে মেনুবার, মেনুবার কোথায়, কোন মেনুবার, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কি অফসেট পাথ, অফসেট পাথে যখন ক্লিক করি দেখেন সে একটা ডায়লগ বক্স চলে আসছে এবং এখানে অফসেট লেখা আছে, একটা কি, একটা ভ্যালু এখানে ইঞ্চিস দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা জানি ব্লিডের জন্য আমরা কত নেই, ব্লিডের জন্য আমরা নেই হচ্ছে 0.125 ইঞ্চিস, রাইট? আইএন। দেখেন এখন একটা কাহিনী হচ্ছে, আমি এবং এই প্রিভিউ অপশনটা দেখছেন, এই প্রিভিউ অপশনটা যেখানে যেখানেই থাকবে সেটাকে কি করবেন, আগে চেক মার্ক দেওয়া না থাকলে চেক মার্ক করে নিতে হবে। তাহলে সুবিধা কি কি হচ্ছে, আমরা আগে থেকেই তা দেখতে পাবো, তার একটা প্রিভিউ দেখতে পাবো। এখন হচ্ছে দেখেন 0.125 যখন আমি দিছি সে কিন্তু এখন কি বরাবর সে কিন্তু চলে গেছে কোন দিকে, ব্লিডের দিকে, তাই না? কিন্তু আমার নেওয়া দরকার ছিল কোন দিকে, ভিতরের দিকে, আর্টবোর্ডের দিকে, তাই না? মানে ভিতরের অংশে। আমি যখন এখানে 0.125 লিখছি এবং প্রিভিউ অন করছি, দেখেন সে 0.125 ব্লিড ছিল, সে কিন্তু বড় হয়ে কি একদম ব্লিড বরাবর চলে গেছে, তাই না? কিন্তু আমার দরকার এখন বিপরীত দিকে বা ভিতরের দিকে। তাহলে কি করতে হবে, সামনে একটা মাইনাস যুক্ত করতে হবে। মাইনাস যুক্ত করলে এখন প্রিভিউ ক্লিক করলে ভিতরে চলে আসছে, আসছে আসছে পাথ থেকে অফসেট পাথ এবং কি করতে হবে এখন মাইনাস, মাইনাস প্রেস করলে দেখবেন ভিতরের দিকে একটা নতুন কি দেখতেছেন, এই যে কর্নারে দেখেন, দেখেন দেখছেন, জি জি আসছে, বর্ডার চলে আসছে, খেয়াল করছেন? জি। এখন আমরা ওকে তে প্রেস করলে দেখেন এখানে নতুন আরেকটা শেপই তৈরি হয়ে গেছে। শেপটাকে আমি দেখেন টান দিয়ে বের করে ফেলি অথবা এটার কালার পরিবর্তন করে দেই, তাহলে দেখবেন এই যে দুইটা আলাদা শেপ। এটা ছিল আর্টবোর্ডের সমান, এটা কি নতুন করে তৈরি হয়েছে ভিতরের দিকে কতটুকু ছেড়ে দিয়ে -0.125। এখন এই শেপটা আমার তৈরি করার মূল উদ্দেশ্যই ছিল কি, এই শেপটা তৈরি করার মূল উদ্দেশ্যই ছিল এটাকে আমি কি করব, সেফ লাইন বানাবো বা গাইড বানাবো, তাই না? জি জি। এখন তাহলে কি করতে হবে, প্রথম অবস্থায় এটাকে সিলেক্ট করে দেখেন এখানে একটা ফিল কালার আছে, তাই না? এই ফিল কালারটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আপনি চাইলে পিছনের যে শেপটা আছে এটাকে প্রথমে কি করবেন, ডিলিট করে দেন, কারণ এটা আমার প্রয়োজন নাই, তাই না? ডিলিট করে দিয়ে এখানে যখন আবার ক্লিক করবেন এখন শুধু কি আছে দেখেন, আর্টবোর্ড, এটা শুধুমাত্র পাথ, এখানে কোনো ফিল কালার নাই। আমি যদি ফিল কালার দেই কালার হবে না, এবং যদি ফিল এবং স্ট্রোক কালার নাম থাকে তাহলে কি এখানে তো একটা অবজেক্ট তৈরি করছিলাম যেটা, সেটার কি পার্টটা রয়ে গেছে, তাই না? পার্ট রয়ে গেছে। এখন এই পার্টটাতে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, দেখেন একটা কথা লেখা আছে কি নিচে, মেক গাইড। দেখেন এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অংশটুকু কি হয়ে গেছে, একটা গাইডে পরিণত হয়ে গেছে। আগে কি ছিল, পাথ, আগে ছিল পাথ। দেখেন এটার উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আসতো, পাথ, পাথ, এবং কর্নারে চলে গেলে আসতো কি, অ্যাঙ্কর। অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথ সবাই জানেন, জি। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে কি, কতগুলা পয়েন্ট বা বিন্দু, তাই না? এই বিন্দু সমষ্টিগুলো মিলে কি হয়, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে কি হচ্ছে, তৈরি হচ্ছে কি একটা পাথ। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে যখন কি করব, মেক গাইডে ক্লিক করব, তখন এই গাইডটা কি হয়ে গেছে, এটা একটা গাইডে পরিণত হয়ে গেছে। দেখছেন, দেখতেছেন সবাই, এই যে ব্লু কালার, এবং এটার উপরে যখন আমি কিবোর্ড মাউসের কার্সর নিয়ে যাচ্ছি সে কি করতেছে, সে বলে দিচ্ছে এটা গাইড। এখন আমরা চাইলে এই গাইডটা যেন নড়াচড়া না করে
আনলক করে সেজন্য দেন। কি করতে পারি, গাইডটাকে আমরা লক করে রাখতে পারি। লক করে কিভাবে? আমরা এই মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন লক গাইড। লক গাইড একটা কথা লেখা আছে, এখন আর এই গাইডটা নড়বে না। তাহলে আমরা কি করতে পারি, এখন যদি আমাদের ডিজাইনটাকে নিয়ে আসি, কেটে ফেলছিলাম না, ছোট হয়ে গেছে। ওই ডিজাইনটা কেটে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের যে ডিজাইনটা ছিল, এখন কি আমরা এই গাইডটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যত লেখা থাকবে, লেখা লোগো লেখা, এই লেখাগুলো কিসের সবাই ভিতরে রাখবো? এটা ভিতরে এই সেফ এরিয়া বা সেফ মার্জিনের ভিতরে রাখবো। আপনারা সবাই এই সেফ মার্জিনটা নেন।